আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে কোরবানির মাংস দিয়ে কালো ভুনা করে দেখাবো। কোনো নামি দামি মশলা লাগবে না। যারা কঠিন মনে করে এটা বানাতে চান না তারাও পারবে। হলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 3 কেজি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা কোরবানির মাংস। দিয়ে দিচ্ছি রাঁধুনি কালো ভুনা 1 প্যাকেট গুঁড়া মশলা। ছোট প্যাকেটটা রেখে দিচ্ছি, এটা পরে দিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 4 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ সয়া সস, 1/4 কাপ টমেটো সস। আর দিয়ে দিচ্ছি 1 কাপ সরষের তেল। কালো ভুনাটা করতে সরষের তেলে লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর বেশি উপকরণ লাগবে না। এখন সবগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। হাতটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে এটা 10 মিনিট রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর এটা চুলা বসিয়ে 40 মিনিট হাই হিটে রান্না করে নেব। মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিব। দেখে বুঝতে পারছেন মাংস থেকে অনেকটুকু পানি উঠেছে। মাংসটা যখন মাখো মাখো হবে তখন প্যাকেটের ছোট মশলাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে আরও 10 মিনিট রান্না করে নেব। মাংসটা কষিয়ে আসলে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি মাঝে মাঝে গরম পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন চুলায় একটা প্যানে 1/2 কাপ সরষের তেল দিয়ে 1/2 কাপ পেঁয়াজ কুচি, 4টা শুকনো মরিচ আমি বেছে নিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা এভাবে লাল লাল ভাজা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। এটা একদম লো হিটে আছে। এভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আরো 10 মিনিট রান্না করে নেব। দেখে বুঝতে পারছেন রান্নাটা কত সহজে হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। মাংস সিদ্ধ হয়েছে। আমি এখন গরম অবস্থা ধরতে পারতেছি না। আপনারা এইভাবে অবশ্যই বাসায় রান্না করে খাবেন। ছোট বড় সবাই পছন্দ করবে। এখন তো সবার ঘরে ঘরে কোরবানির মাংস আছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।